হ্যালো এভরিওয়ান। ফুড ব্যবসায় এক্সামের ফার্স্ট শিফটের কোশ্চেনটা জিকে পোর্শনটা আলোচনা করছি। তো দেখে নিয়ে যাক জিকের প্রশ্নগুলো। ১ নম্বরে বলছে প্লেগ মহামারীর মূল কারণ হলো, এটা হয়ে যাবে ইঁদুর। প্লেগ মহামারীর প্রধান কারণ। এরপর আনন্দমঠের লেখকের নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই শিফটটা সবথেকে সোজা শিফট। এর কোশ্চেনগুলো একেবারেই সহজ এসেছিল। ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ ছিলেন জেবি মাভলঙ্কার। আচ্ছা, ৮ নম্বরে প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন তিনি সুলতানা রাজিয়া। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন ভারতীয় রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন। প্রজ্ঞানের সম্পর্কে যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে সংযুক্ত সেটি হলো, এটা হয়ে যাবে মহাকাশ বিজ্ঞান, মানে চন্দ্রযান যে 3 প্রোগ্রাম লঞ্চারের প্রোগ্রাম। এরপর পোলিও রোগের কারণ হচ্ছে ভাইরাসের কারণে পোলিও রোগ হয়। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতিত্ব হচ্ছে, কারণ G20 সামিট হয়েছিল, এটা ভারতে হয়েছিল, সুতরাং ভারত হয়ে যাবে অ্যান্সার। এরপর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা লিখেছে মহাত্মা গান্ধী। আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিলেন। একে জিন্দাপীরও বলা হয়। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি করেছিলেন বালগঙ্গাধর তিলক। আচ্ছা, এরপর ডক্টর মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিদ ফিজিসিস্ট মেঘনাদ সাহা। শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হলো গৌড়। আচ্ছা, এরপরে আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত, এখানে যে অপশানটা দিয়েছে বিজ্ঞানী, সায়েন্টিস্ট। এরপর তরাইনের প্রথম যুদ্ধের সাল হলো 1191 সাল, তরাইনের প্রথম যুদ্ধ। আকবরনামা রচয়িতা ছিলেন আবুল ফজল আকবরনামার রচয়িতা। ইনি আকবরের সভাকবি ছিলেন আর কি, ঠিক আছে, সভাকবি। আকবরনামার রচয়িতা হলেন আবুল ফজল। আচ্ছা, এরপর গাছের খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়, এটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। আইহল প্রশস্তি যার সঙ্গে যুক্ত সেটা হলো দ্বিতীয় পুলকেশী, রবিকীর্তি রচিত আইহল প্রশস্তি, দ্বিতীয় পুলকেশী। জল যে দুটি রাসায়নিক মৌল আছে সেটি হলো হাইড্রোজেন আর অক্সিজেন। তারপরে পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত সেটি হলো উড়িষ্যাতে অবস্থিত পারাদ্বীপ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা যে সালে সেটি হলো 1885-তে প্রতিষ্ঠিত হচ্ছে। ব্রিক্স হলো রাষ্ট্রসমূহের গোষ্ঠী। পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বি অপশানটা হয়ে যাবে। সিপাহি বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়েছিল সেটি হলো ব্যারাকপুর সর্বপ্রথম সূচনা হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। ফাহিম যার রাজত্বকালে ভারতে আসেন, এটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। আচ্ছা, এরপর ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের সংশোধনীর দ্বারা। এটি 73তম সংশোধনীর দ্বারা 73তম। আর 74তম যেটা সেটা হচ্ছে পৌর এলাকা আর কি, মানে নগরপালিকা বা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। আচ্ছা, এরপর
73তম। আর তারপরে ভিটামিন সি এর খাদ্যদ্রব্য যেখানে পাওয়া যায় সেটি হলো ভিটামিন সি। পাতিলেবুতে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। বাদুড় রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে, সেটি হলো আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনো বা ইকো সাউন্ড, ঠিক আছে, প্রতিধ্বনির মাধ্যমে। ভারতীয় প্রজাতন্ত্র যে সালে গঠিত হয় সেটি হলো 1950, 1950 ঘোষিত হয়। আচ্ছা, ভারতের সংবিধান যে সালে গৃহীত হয় সেটি গৃহীত হয় 26শে জানুয়ারি। সংবিধান যে সালে গৃহীত হয়, গৃহীত হয় 26শে নভেম্বর 1949, ঠিক আছে। কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। তাহলে বি অপশানটা হবে। রাজ্যসভার অধ্যক্ষ হলেন উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার মানে অধ্যক্ষ, মানে স্পিকার। রাজ্যসভা ভারতের উপরাষ্ট্রপতি। কর্নিয়া দেহের যে অংশে অবস্থিত সেটি হলো চোখ, আই। ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান মরু অঞ্চল, না সরি মেরু নয়, মরুভূমি। বি অপশানটা হয়ে যাবে, বি অপশানটা হবে মরুভূমি। আচ্ছা, এরপর গাজর যে ভিটামিন গুণ সমৃদ্ধ সেটি হলো ভিটামিন এ পাওয়া যায়, ভিটামিন এ, গাজর। পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় যে সালে সেটি হলো 1526। প্রথম যুদ্ধ 1526, বাবর আর ইব্রাহিম লোদি। মানবদেহের অস্থির সংখ্যা 206টি। মানবদেহে অস্থির সংখ্যা 206টি। আচ্ছা, সাধারণ লবণের রাসায়নিক নাম হল সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। বি অপশানটা। মিনামাটা রোগের কারণ পারদ, মার্কারি। আচ্ছা, এরপর আছে কৈবর্ত বিদ্রোহের নেতার নাম দীপক ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5th জুন। বি অপশান। আচ্ছা, এরপর তো খনিজ পদার্থ রানীগঞ্জে পাওয়া যায়। এটা রানীগঞ্জে কয়লার জন্য বিখ্যাত। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিকটি দায়ী। বিশ্ব উষ্ণায়নের জন্য কার্বন ডাই অক্সাইড, গ্রিন হাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়নের জন্য। এরপর আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন কেমিস্ট, রসায়নবিদ। প্রফুল্লচন্দ্র রায় রসায়নবিদ। দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত, চায়ের জন্য বিখ্যাত। চিকিৎসক দিবস পালিত হয় ডক্টরস ডে 1 জুলাই। বি অপশানটা হয়ে যাবে। দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ। এটি হচ্ছে ক্যালসিয়াম হবে, ভিটামিন সি থাকে না, ভিটামিন সি আর লোহা থাকে না, ক্যালসিয়াম প্রচুর পরিমাণ থাকে। আচ্ছা, এরপর নিম্নলিখিতের মধ্যে যেটি রক্তের গ্রুপ সেটি হলো ও গ্রুপ। ও রক্তের গ্রুপ। MNP এটা রক্ত নয়, গ্রুপ নয়। ভারতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত তিনি হলো বি আর আম্বেদকর। মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন পল্লব দ্বিতীয় নরসিংহ বর্মন। পল্লব বংশ সপ্তরথ মন্দিরের নির্মাতা। তো এখানেই শেষ হলো।